স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থের সঙ্গে আপোস করে কোনো পররাষ্ট্র সম্পর্কে বিশ্বাস করে না অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে ইতোমধ্যেই আমরা সরে এসেছি। জাতীয় স্বার্থ সামনে রেখে দুদেশের পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। বুধবার 11 ডিসেম্বর কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে সে উদ্যোগ নেওয়া হবে। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আরডোর গবেষণা বিভাগের প্রধান ডক্টর খুশনুদ আলী। শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া এবং বাংলাদেশ সহ 12 দেশের 20 ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মশালায় অংশ নেয়। সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই। জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ নিশ্চিত করার। সেজন্য আমার তো চাওয়া এটাই থাকবে এবং অলরেডি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন। তবে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে। সব কিছু মিলে এটা একটা যেহেতু একটা রাষ্ট্রীয় ডিসিশন, আমি সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে কথা বলবো। ইলেকশন কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি। ইতিমধ্যে কথা হচ্ছে, আপনারা জানেন এটা একটা অনেক বড় ডিসিশন। এর সাথে আরও অনেক কিছু জড়িত, যেহেতু একটা ডিভিশন হলে সেখানে প্রত্যেকটা অধিদপ্তর, মন্ত্রণালয়ের সব অবকাঠামো করতে হয়, অনেক এখানে আর্থিক সংশ্লেষেরও বিষয় আছে। তো এখানে অনেক স্টেক হোল্ডার্স আছে এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে। তবে আমি আশাবাদী যে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। থ্যাংক ইউ।